আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনারা যারা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, মানে এসএসসি পরীক্ষা যারা দিয়েছেন তাদের এই ডিসেম্বরই, এই 2021 সালের ডিসেম্বরই তাদের হয় 27 তারিখ নয়তো 30 তারিখ, এই 2 দিনের ভিতরে যে কোনো একদিন আপনাদের রেজাল্টটা কিন্তু পাবলিশ হবে। তো এই রেজাল্টটা আপনারা ঘরে বসে জাস্ট একটা ফোনের মাধ্যমে আপনাদেরকে এই রেজাল্টটা নেওয়ার জন্য কোথাও দৌড়দৌড়ি করতে হবে না, জাস্ট ঘরে বসে একটা ফোনের মাধ্যমে আপনারা কিন্তু এই রেজাল্টটা নিতে পারবেন। মার্কশিট সহ সবার আগে আপনারা এই রেজাল্টটা নিতে পারবেন। তো এই রেজাল্টটা কীভাবে নেবেন সেটা দেখতে হলে আজকের ফুল ভিডিওটি দেখতে হবে। তো বন্ধুগণ, বেশি দেরি করে না, চলুন আপনাদেরকে আজকের ভিডিওটি দেখিয়ে দেয়। তো ফুল ভিডিও জুড়ে আছি আমি রাকিব, আপনারা দেখছেন রাকিব টেক। তো চলুন শুরু করা যাক। তো গাইস, বেশি কথা বলবো না, আপনাদেরকে এখন বিষয়টা দেখিয়ে দেবো যে কীভাবে ঘরে বসে আপনারা এসএসসি রেজাল্টটা নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন, আপনারা সরাসরি গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন। নেওয়ার পরে এখানে সার্চ বারে গিয়ে আপনাদেরকে লিখতে হবে এসএসসি রেজাল্ট। দেখুন, এরকম লেখার পরে আপনাদের সামনে ফার্স্ট যে অপশনটা আসবে সেটা হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট। দেখুন, এটাতে একটা আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করাবে। তো দেখুন, আমি এখানে ডেস্কটপ সাইটটা অফ করা আছে। তো এখানে এরকম একটা ইন্টারফেস শো করাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, করার পরে সাবমিট করলে আপনার রেজাল্টটা কিন্তু এখানে এসে যাবে। তো আমি আমার জিএসসি রেজাল্টটা আপনাদেরকে আনিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এক্সামিনেশন এখানে দেখুন এইচএসসি, এখানে একটা ক্লিক করবেন, করার পরে আমি জিএসসি আনবো। তো জিএসসিতে ক্লিক করলাম। তারপরে ইয়ার সিলেক্ট ওয়ান, আমি কত সালে পরীক্ষা দিচ্ছি, 2019 সালে। তারপরে বোর্ড হচ্ছে, এখানে আমার বোর্ড ছিল দিনাজপুরে, যে দেখুন দিনাজপুর দিলাম। তারপরে রোল নাম্বার, আমার রোল নাম্বার ছিল 575013। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার ছিল, এই যে দেখুন রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু দিলাম। দেওয়ার পরে এখানে এই যে দেখুন আপনাকে এখানে একটা কাজ করতে হবে, এই যে দেখুন 4+5 4+5 এখানে কত হয় সেটা সমান দিয়ে এখানে আপনাকে এখানে আপনাকে লিখতে হবে। তো 4+5 হয় হচ্ছে 9। তো দেখুন আমি 9 লিখলাম। লেখার পরে জাস্ট এই যে সাবমিটে একটা ক্লিক করে দিবেন। তো দেখুন আমি কিন্তু সাবমিটে ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর তো দেখুন প্রিয় দর্শক, এখানে ভালো করে দেখুন আমার নাম কিন্তু চলে আসছে। এই যে দেখুন এমডি রাকিবুল হাসান রাকিব, ফাদার্স নেম, মাদার্স নেম, আমি কি কি পেয়েছি সব কিন্তু এখানে চলে আসছে। ভালো করে দেখুন আমার হচ্ছে পয়েন্ট ছিল 5.00। তো আপনারা কিন্তু ঠিক এভাবে আপনারা একদম মার্কশিট সহ দেখুন, আপনার এসএসসিতে কিন্তু মার্কশিট সহ আসবে, মানে কোনটাতে আপনি কত নাম্বার পেয়েছেন এই মার্কশিট সহ কিন্তু আপনার এসএসসিতে চলে আসবে। তো এভাবে কিন্তু আপনারা ঘরে বসেই আপনারা রেজাল্টগুলো নিতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আপনারা এটা সেভও করতে পারবেন, সমস্যা নেই। তো এইভাবে কিন্তু ঘরে বসে আপনারা রেজাল্ট নিতে পারবেন। তো যাই হোক দর্শক, আশা করি আজকের ভিডিওটি বুঝতে পারছেন। খুব শর্ট একটা ভিডিও, মানে খুব শর্ট, মানে মাত্র 2 মিনিটে লাগবে না। দেখুন আমার 2 মিনিট তো লাগলোই না, জাস্ট মানে 1 মিনিটে আপনারা কিন্তু রেজাল্টটা সবার আগে নিতে পারবেন। তো যাই হোক দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দেবেন। তো যাই হোক, দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাকিব টেক ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে।